বার্তা দিলেন আজ শোভাযাত্রায়? দেখুন, আমাদের দিন দুনিয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন সারা বিশ্ব জুড়ে আজকের দিনটা পালিত হচ্ছে আনন্দের সঙ্গে। তাই ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের কাছে আজকের দিনটা একটা আনন্দঘন মুহূর্ত। আমরা সারা বিশ্ববাসীকে আজকের দিনে এবারটাই দিতে চাই। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শান্তির বার্তার প্রচারক ছিলেন, সারা বিশ্বে তিনি যে শান্তির বার্তা প্রচার করেছিলেন, সেই হিসাবেই আজকে নানুর বিধানসভা থুপসারা অঞ্চলের এই এরিয়ার যারা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের আছে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কয়েক কিলোমিটার প্রদক্ষিণ করলো, পদযাত্রা করলো এবং এই পদযাত্রা থেকে এই বার্তায় আমাদের কাছে যে ভারতবর্ষের বুকে যে অস্থিরতার বাতাবরণ চলছে, সেই অস্থিরতার বাতাবরণ থেকে সারা ভারতবাসী তথা বিশ্ববাসী যেন মুক্ত হয়, আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। সংখ্যালঘু সম্প্রদায় বলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে অবহেলিত করা হচ্ছে, সেই অবহেলার থেকে আমরা যেন মুক্তি পাই। আজকের দিনে এটাই আমাদের কামনা, এটাই আমাদের প্রার্থনা। শান্তির বার্তা দিয়েছেন, সেই জায়গায় ভারতের আজ যে অস্থিরতার পরিস্থিতি, সেই জায়গায় কোথাও কি অস্থিরতা কাটবে বলে মনে হয় এই শান্তির দিনে? দেখুন, অস্থিরতা কাটবে কি কাটবে না সেটা সময়ই কথা বলবে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, বাংলাকে ব্যতি রেখে সারা ভারতবর্ষের বুকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই কোনো সম্প্রদায়ের মানুষ সুরক্ষিত নয়। একটা রাজনৈতিক অস্থিরতা, রাজনীতির যারা কারবারি, তারা এই অস্থিরতা পরিবেশ তৈরি করেছে। ধর্মের ভেদাভেদ নিয়ে ধর্মীয় মেরুকরণ করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। সেই হিসাবেই সারা বিশ্ববাসীর কাছে আজকের এই বিশেষ দিনে আমাদের আবেদন, সারা ভারতবাসীর কাছে এই বিশেষ দিনে আমাদের আবেদন, এই ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত হয়, যে সংবিধানে লেখা আছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে, তাদের বাকস্বাধীনতা থাকবে। কিন্তু সেই বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে, স্বাধীনভাবে বসবাস করতে পারছে না। তাই আজকের বিশেষ দিনে আমরা এই বার্তা দিতে চাই, আমরা সংখ্যালঘু সম্প্রদায়, আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ, আমরা আমাদের যে নবীর পথকে আমরা অনুসরণ করে চলি, সেভাবেই আমরা আগামী দিনেও চলব। আমরা শান্তির প্রতীক, শান্তির বার্তা তিনি যে দিয়ে গেছেন, সেই শান্তির বার্তা প্রেরক হিসাবে, পথপ্রদর্শক হিসাবে আমরা সেই পথকে অনুসরণ করে চলব। এই প্রতিজ্ঞা, এই শপথ আজকের এই মিছিল থেকে আমরা নিয়েছি, এই অঙ্গীকারবদ্ধ আজকের মিছিল থেকে আমরা হয়েছি। मरहबा